করে কি করে আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা দয় আমি ভালো আছি। তো গাইস অনেকদিন যাবত একটি ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে, আগেই বলে রাখছি আমার বন্ধু সুমনের বিয়ে নিয়ে। তো গাইস ভিডিওটা আপলোড করতে করতে লেট হয়ে যায়, কারণ হলো সুমনের বিয়েতে আমরা ক্যামেরাম্যান আনি, আর ক্যামেরার ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার খুব চেষ্টা করছি। আর যে কোনো একটা কারণবশত আমাদের ক্যামেরাম্যানের মেমোরিটা হঠাৎ করে ফরম্যাট চাই, ফরম্যাট চাওয়াতে মানে আমরা কোনো ছবিও রাখতে পারি না, কোনো ভিডিও রাখতে পারি না। আর আমি কোনো ভিডিও করি না আমার মোবাইল দিয়ে, এরা কারণ আমি এই ক্যামেরার ভিডিও দিয়ে আপনাদের মাঝে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব, এরকম আশা ছিল। হঠাৎ করে এই প্রবলেমের জন্য ভিডিওটা দিতে লেট হয়, তার জন্য আপনাদের কাছে দুঃখিত। আর ক্যামেরাম্যান ভাইকেও কিছু বলার মতো নাই, ভাইয়ে অনেক চেষ্টার পরে মেমোরিটা রিকভার করার পরে ভিডিও অ্যান্ড ছবিগুলো আসছে, তারপরে বাইরের কাছ থেকে ভিডিওগুলো আনি এবং কোনো রকম ভিডিওটা এডিট করতে থাকি। গাইস মূলত ভিডিওতে চলে আসছি। আজ হলো বিয়ের প্রথম দিন, মানে গায়ে হলুদ। দেখেন লেখা আছে সুমনের হলুদ সন্ধ্যা, আর এটা হলো গায়ে হলুদ স্টেজ। গাইস গায়ে হলুদ স্টেজটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে মূলত সুমনকে বরণ করে নিয়ে যাবে তার ভাবি এবং তার বাগ্নি, ভাতিজি এবং অন্যান্য আত্মীয় স্বজনরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাকে এখান থেকে নিয়ে যাবে গায়ে হলুদের স্টেজ পর্যন্ত। গাইস এটা হলো গায়ে হলুদের কেক, আর আমরা ধীরে ধীরে চলে আসছি গায়ে হলুদের স্টেজ পর্যন্ত। আর সুমন তার ফ্যামিলির সাথে ভিডিও করতেছে প্লাস ছবি তুলতেছে, আর এদিক দিয়ে এরা ফ্যামিলির সাথে কেকটা কেটে ফেললো। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, একটা গায়ে হলুদের স্টেজে অনেক ধরনের ফ্যামিলি ছবি তুলে ভিডিও করে এত কিছু তোলা আমার দ্বারা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য অনেক ভিডিও স্কিপ করে দিয়েছি। হুট করে ঢুকে গেলাম বন্ধুকে কেক খাওয়ানোর জন্য, বন্ধু আমাকে কেক খাওয়াইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে সুমনের বড় ভাই, ছোট ভাই এবং বাইগনা এবং বাতিজায় তাদেরকে নিয়ে ছবি তুলতেছে এন্ড ভিডিও করতেছে। তো সবাইকে অনেক সুন্দর লাগতেছে, কারণ পাঞ্জাবিগুলো এক কালার আর জামাইয়ের পাঞ্জাবিটা অন্য কালার, তার জন্য। গাইস এখানে আমি নাই, কারণ আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আসছে বাজারে রং চা খাওয়ার জন্য। রং চা খাওয়া শেষ করে যখন চলে আসবে আমাদের মাঝে, তখন আমরা সবাই মিলে একটা ভিডিও করবো প্লাস একটা ছবি নেব। কিন্তু তারা আসার পর একটা এলোমেলো লেগে যায়, তারপরে আমরা ফটো নিতে পারি না, একটা ছবিও নিতে পারি নাই। তারপরে শুধু চলছে পাগলা ডান্স আর ডান্স। আমি মাঝে দেখতক্ষণ লাফালাফি করলাম, কারণ বিয়া মানে আনন্দ, বিয়া মানে খুশি। গাইস দেখতে পারছেন আমাদের মাঝে চলছে পাগলা ডান্স, আর আমাদের মাঝে ছিল একজন পাগলা ডান্সার ভাই, আর ভাই এত সুন্দর ডান্স দিছে। তো আপনারা দেখতেই পারছেন ভিডিওতে। ভিডিওর গানগুলো আমরা এড করতে পারি নাই, কারণ ভিডিওর গান এড করলে ভিডিওতে চলে আসবে কপিরাইট, তার জন্য ভিডিওতে কোনো গান এড করতে পারি না, তার জন্য দুঃখিত। কি করে গাইস গায়ে হলুদের শেষে তার বাগ্নি এবং বাতিজি তাকে মেহেদি দিয়ে দিতেছে, তো আপনারা দেখতেছেন। গাইস গায়ে হলুদের প্রোগ্রামের শেষ কান দিয়ে এরা আমি চলে আসলাম বন্ধু সুমনের সাথে দুইটা শুট নেওয়ার জন্য। তো আপনারা দেখতে পারছেন একটু ফাইজলামি আর একটা শুট নিলাম, মানে বন্ধুকে জড়িয়ে ধরে। গাইস আজ হলো দ্বিতীয় দিন, আজ আমরা চলে যাব শ্বশুর বাড়িতে, মানে জামাইয়ের। গাইস দেখেন সবাই নায়ক নায়ক ভাব ধরে চলে আসছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য জামাইয়ের। তো দেখতেছেন জামাই সবার সাথে ছবি তুলতেছেন, ভিডিও করতেছে, জামাইয়ের বড় ভাই, বন্ধু বান্ধব এবং ছোট ভাইদের সাথে। গাইস এদিক দিয়ে এরা খাওয়া চলতেছে হদের ভর্তা। আমি এখানে খুবই মিস করছি, মানে আমি সবসময় খাওয়ার পিছিয়ে থাকি আর ভিডিও করার আগে থাকি। তো গাইস খানি দেখে মুখে পানি চলে আসছে, কিছু করার মতো নাই, আমি খুবই মিস করছি। আর একটা খাইতেছে যে মনে জীবনে খাইছে না, রাক্ষসের মতো খাইতেছে, মেল লেসের মতো খাইতেছে, একটা খা ইচ্ছা মতো নে, নাক ডুবাইয়া খা। বন্ধু সুমনে মা বাবাকে সালাম করে বেরিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ গাইস রওনা দিয়ে দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, মানে জামাইয়ের। জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে, আমরা যাচ্ছি জামাইয়ের পেছন পেছন তালুই বাড়িতে। গাইস এদিক দিয়ে খিদায় আমার পেটের ভাত চাল হয়ে যাচ্ছে, এটা কিন্তু জামাই বুঝে নাই। আর জামাই বুঝলো কিছু করার মতো নাই, বিয়ে বাড়িতে একটু লেট হয়ে বারোই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, মানে জামাইয়ের। বিয়ের গাড়ি দেখলে মনটা খারাপ হয়ে যা, কি জন্য জানি আল্লাহ জানে। হুদায় হুদায় মনটা খারাপ হয়ে যাইব, মুখটা বেজার হয়ে যাইব গা।
গাইস যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার বন্ধু বান্ধবগুলো আগে ভাগে বিয়া করে ফেলতেছে, আর ফাও থেকে বিয়াগুলো আমি খেয়ে ফেলতেছি। হয়তো তারা জানে না আমার বিয়াতে তাদের কাউকে দাওয়াত দেওয়া হবে না, কারণ আমি হইলাম গরিব মানুষ, আমার বিয়াতে হবে না কোনো অনুষ্ঠান। গাইস আমার সাথে আছে এক স্মার্ট বয়, আমাদের মাসুম। সে যে কয়টা প্রেম করে আল্লাহ ছাড়া কেউ জানে না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গাইস ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়ির গেটের সামনে, মানে জামাইয়ের। গাইস এদিক দিয়ে রেডি আছে 2 লম্বা শরবত জামাইকে খাওয়ানোর জন্য, আর এদিক দিয়ে এরা জামাই নেমে যাচ্ছে গাড়ি থেকে। গাইস তাদের জামাইকে 1 নম্বর শরবত বা 2 নম্বর শরবত খাওয়া, এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের বলার কোনো কিছু নাই, কারণ হলো জামাইটা তাদের। আর গাইস এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে কোনো মায়া মানুষ নাই, সবাই হলো ছেলে মানুষ। আর ছেলে মানুষ মানে কোনো কাবজা হবে না, খুব আরামসে গেট পাস হয়ে যাবে জামাই। আর এখানে যদি মায়া মানুষ থাকতো তাহলে বোঝা গেল প্রতিটা মিনিট কত সেকেন্ডে যায়। বা এখানে একটা বিশাল বড় একটা মাছের বাজার তৈরি হইতো, আর হাউ মাউ চিলাচিলি শুরু হইতো, তা আমরা আগে থেকে জানি, কারণ আমরা পূর্বে আরো অনেক বিয়া খাইছি এবং কি অনেক বিয়া নিয়ে ভিডিও করছি, এই অভিজ্ঞতা আমাদের অবশ্যই আছে। যাই হোক গাইস, সামান্য কিছু কাবজাবের ভিতরে আমাদেরকে গেটটা পাস দিয়ে দেয়, আর আমরা এখন চলে যাব প্যান্ডেলের ভিতরে। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেই থাকুন। যাই হোক গাইস, ফাইনালি আমরা খানিতে বসে গেলাম, এখন নাক ডুবাই খাবো। আর আমরা যারা বইছি 8-10 জন একসাথে, তাদের মুখে একবারে রুচি নাই, আমরা খাইতারি না। আমরা মাত্র 8-10 জনে 10টা না 12টা বল মাংস আনছি, পরে কইতেছি আমরা খাইতারি না, আমরা মুখে একবারে রুচি নাই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। এদিক দিয়ে জামাই আর সুহেল এতিমের মতো বসে আছে, দেখে আমার মায়া লাগছে, পরে আমি তাদেরকে 2 টুকরা মাংস খাওয়াই দিছি। আমাদের জামাইয়ের জন্য নিয়ে আসতেছে বিশাল বড় এক খাসি, আর খাসিটা খাবে জামাই আর জামাই বন্ধু বান্ধব এবং অন্যান্যরা। গাইস কাশিরা দেখে মুখ পানি চলে আসছে, মনে মনে ভাবছি যেরকম, কিন্তু সেই রকম হয় নাই, খুবই দুঃখজনক। যাই হোক গাইস, তাদের পরিবেশ এবং মেহমানদারি আমাদের কাছে খুবই ভালো লাগছে, আমাদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাইনালি গাইস জামাইকে নিয়ে আসলাম বউয়ের কাছে, বউকে মিষ্টিমুখ করিয়ে আমাদের বউ আমরা নিয়ে আসবো আমাদের বাড়িতে। ফাইনালি গাইস আমরা আমাদের নতুন বউকে নিয়ে রওনা দিতে দিলাম জামাই বাড়ির উদ্দেশ্যে, তো আপনারা আমাদের সাথেই থাকেন। গাইস দেখতে দেখতে আমরা বউ নিয়ে চলে আসলাম জামাই বাড়িতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস আজ হলো 3য় দিন, আমাদের বন্ধু সুমনদের বাড়িতে অনুষ্ঠান আজ, আর আমরা সেখানে সাইদারি করব, তার জন্য আমরা কিছু আগে ভাগে চলে যাচ্ছি তাদের বাড়িতে। আর এদিক দিয়ে এরা আমাদের প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে দাওয়াতি মেহমানগুলোকে এখানে খাওয়াবো গাইস। আর এদিক দিয়ে আমরা যারা সাইদারি করব তারা সবাই গামছা পরে এবং গামছা বেঁধে সবাই রেডি আছে আমরা সাইদারি করার জন্য। দাওয়াতি মেহমান আসলেই সাথে সাথে খাওয়ানো শুরু করব। তো দেখতেছেন আমরা বন্ধু বান্ধব এবং বড় ভাইঞ্চে এবং ছোট ভাইঞ্চে যারা আছে প্রস্তুত হয়ে আছে খাওয়ানোর জন্য। ফাইনালি গাইস আমাদের দাওয়াতি মেহমানগুলোকে আমরা খাওয়ানো শুরু করছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যারা সাইদার আছি সবাই ভালোভাবে খাওয়াইতেছি। গাইস আমরা খাওয়ানো শেষ করে আমরা চলে যাচ্ছি যারা সাইদার আছি বাড়িতে, আর আমরা বন্ধু বান্ধব যারা আছি তারা আবার চলে আসবো রাত্রে। আজকের রাতটা স্পেশাল, তো আপনারা বুঝতেই পারছেন আজকে রাত্রে কি হবে। আজকে রাত্রে আমরা জামাইয়ের জন্য সাজাবো বাসর ঘর। তো ফাইনালি গাইস দেখতেছেন আমরা যারা আছি দেখতেছেন বাসর ঘর সাজাচ্ছি, এই দেখতেছেন। আর আমার কাজ ভিডিও করা, আমি বসে ভিডিও করতেছি প্লাস কাজও করছি, যে কাজ করছি না কোনো কথা না। বাসর ঘরটা গাইস অনেক সুন্দর হয়েছে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর গাইস আমি সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই, কারণ ভিডিওটা প্রায় 2-3 ঘন্টা হয়ে যাবে।
গাইস দেখতে দেখতে আমাদের বাসর ঘরটা কমপ্লিট হয়ে গেছে, তো আপনারা দেখতেছেন গাইস বাসর ঘরটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে, কারণ বাসর ঘরটা হলো কাঁচা ফুলের বাসর ঘর। আর আমাদের সাথে লাস্ট মুহূর্তে এড হয়ে গেছেন আমাদের নায়ক রুহান। গাইস দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড একটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।